প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মনে প্রাণে ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো সূর্যমুখী ফুলের বাগান এবং সূর্যমুখী ফুল সম্পর্কে পাশাপাশি দুই একটা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই যে আমি একটি সূর্যমুখী ফুলের বাগানে দাঁড়িয়ে আছি। দেখুন কত সুন্দর হচ্ছে এই ফুলগুলো। মূলত এই ফুলগুলোর নামকরণ করা হয়েছে সূর্য যেদিকে থাকে, অর্থাৎ এগুলো সূর্যের দিকে মুখ করে থাকে, সেজন্য মূলত হচ্ছে এই ফুলগুলোর নামকরণ করা হয়েছে সূর্যমুখী ফুল। এখন সূর্য একদম মাথার উপরে, এই ফুলগুলো কিন্তু সবগুলো ফুল এই সূর্যের দিকেই মুখ করে তাকিয়ে আছে। সাধারণত এই সূর্যমুখী ফুল গাছগুলো উচ্চতায় কিন্তু অনেক বড় হয়, 8 থেকে 9 ফিটের মতো কিন্তু হয়। কিন্তু আমরা যে ফুলের বাগানটিতে দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু এগুলো অত বেশি বড় হতে পারে নাই, সুপ্রিয় দর্শক বিন্দু। আর এই ফুলগুলো কিন্তু সাধারণত এই 12 ইঞ্চির মতো কিন্তু এটা মানে সকল দিকে মিলিয়ে এটি কিন্তু বড় হতে পারে, অর্থাৎ ব্যাসার্ধ মতো মিলিয়ে কিন্তু 12 ইঞ্চির মতো হতে পারে। আর এগুলো দেখেন একেবারে এই যে সূর্যের যেরকম কিরণ থাকে সেরকমই কিরণের মতো করে থাকে, সেই জন্যই কিন্তু এগুলো সূর্যমুখী ফুল নামকরণ করা হয়েছে। পৃথিবীর অনেক দেশে কিন্তু এই সূর্যমুখী ফুলের চাষ করা হয় এবং এই ফুল থেকে কিন্তু মূলত হচ্ছে যে বীজটা বের হয় সেই বীজটাকে কিন্তু মাড়াই করে কিন্তু তেল উৎপাদন করা হয়। বর্তমান সময়ে আপনারা জানেন এগুলো হচ্ছে এই ভাঙানোর জন্য যে আধুনিক মেশিন ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহার করেই মূলত হচ্ছে এগুলো থেকে তেল বের করা হয়। পাশাপাশি এর যে বীজগুলো, এই যেখানে যে আপনারা বীজগুলো দেখতে পাচ্ছেন, এই বীজগুলো কিন্তু হাঁস মুরগির কিন্তু খাবার হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। সূর্যমুখী তেলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই সূর্যমুখী তেলে কিন্তু কোলেস্টেরল কম থাকে। কোলেস্টেরল যেহেতু কম থাকে, তাই যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা কিন্তু এই সূর্যমুখী তেল কিন্তু অনায়াসে খেতে পারে। এই জন্য পৃথিবীর অনেক দেশেই কিন্তু সূর্যমুখী তেলের কিন্তু বেশ চাহিদা আছে। আমাদের দেশে 1975 সালের পরে থেকে কিন্তু এই সূর্যমুখী ফুলের কিন্তু চাষ করা হয় বিভিন্ন জায়গাতে, বিশেষ করে গাজীপুরে এবং টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা এই সূর্যমুখী কিন্তু ব্যাপক চাহিদা দেখতে পাই। এবং এই সূর্যমুখী ফুল সাধারণত এই এক বর্ষী ফুল বলে থাকি আমরা। সাধারণত বছরে একবার এগুলো চাষ করা হয়। আর এই ফুলগুলো সাধারণত ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাই এবং মার্চ মাসের দিকে এসে কিন্তু এগুলো কিন্তু শেষ হয়ে যায়। আমরা যখন ভিডিওটি ধারণ করতেছি, আমরা মার্চের মাঝামাঝি সময় এসে এই ভিডিওটি ধারণ করতেছি, তাই এই যে বাগানের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অধিকাংশ ফুলই কিন্তু এখন হচ্ছে এর সময়টা শেষ, অর্থাৎ এই সার্কেলটা শেষ। আর কয়েকদিনের মধ্যে এগুলো হচ্ছে মরে যাবে। কিন্তু এই ফুল গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ। আমরা যখনই এই ভিডিওটি ধারণ করতেছি, সবগুলো ফুলই একদম মানে সজীবভাবে সূর্যের দিকে কিন্তু মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এই স্থানটি আমরা আপনাদেরকে বলে দিই, এই স্থানটি হচ্ছে রাজরঘাট, বরাদ ইউনিয়ন, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। আপনারা যদি এই বাগানটিতে আসেন, এটা কিন্তু একদম ফ্রি, এখানে কোনো টিকিট লাগবে না, এটা কিন্তু একদম ওপেন। আপনারা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে অনেক বাগানে কিন্তু এন্ট্রি ফি দিয়ে কিন্তু এই ফুলের বাগান দেখতে হয়, এখানে কিন্তু এরকম না, এটা একদম ওপেন। আপনারা আসলেই কিন্তু এই বিশাল যে সূর্যমুখী ফুলের বাগানটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, পাশে আবার হচ্ছে নদী, যে ধলেশ্বরী নদী, সেই ধলেশ্বরী নদীর সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিওটি দেখার এবং সশরীরে এসে এই ফুলের বাগানটি দেখার অনুরোধ রেখে ভিডিওটি শেষ করতেছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।